তার স্টিং অপারেশন নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ভোটে প্রধান ইস্যু হয়ে উঠেছে দুর্নীতি। তিনি ম্যাথু স্যামুয়েল। স্টিং অপারেশন প্রকাশ্যে আসার পর প্রথমবার কলকাতায় এলেন তিনি। আর সাংবাদিক বৈঠকে যে দাবি তিনি করলেন তার থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, সত্যিই কি বঙ্গ রাজনীতির এতটা অধঃপতন হয়েছে? এখানকার রাজনীতি কি অর্থ সর্বস্ব হয়ে পড়েছে? 3 দিন আগে দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও বলেছিলেন, আজকের রাজনীতিতে মন ভয় ভরা, মাথা দুর্নীতির পাঁকে ডুবে। তাহলে কি এটাই বাস্তব? ম্যাথু স্যামুয়েলের মন্তব্য সেই প্রশ্নই উস্কে দিল আরও একবার। তৃণমূল কখনো তার স্টিংকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, কখনো তার স্টিংয়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেছে। শুক্রবার কলকাতায় এসে স্যামুয়েলের সরাসরি চ্যালেঞ্জ, তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকলে তা প্রমাণ করে দেখাক, তদন্ত হোক। তৃণমূল তরফে নারদকাণ্ডে একাধিকবার অনুদান তত্ত্ব খাড়া করার চেষ্টা হয়েছে, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো চন্দ্রিমা ভট্টাচার্য। ফর আর্গুমেন্ট সেক যদি ধরা যায় আমি নিয়েছি, তাহলে ব্রাইব আর অনুদানের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো নিয়েছি মানে এই নয় যে ওটা ঘুষ নিয়েছি। ঘুষ হতে হলে তার একটা স্পেসিফিক জায়গা, মানে একটা কোনো কাজ যার বিনিময়ে ঘুষ। কিন্তু ম্যাথু স্যামুয়েলের পাল্টা দাবি, তিনি কখনো অনুদান হিসেবে টাকা দেননি, ঘুষই দিয়েছিলেন। আর ঘুষ হিসেবেই তা নিয়েছিলেন তৃণমূল নেতারা। If accepting donation, why this kind of a lobbying talks, what kind of help he is going to give, these are the talks happening. It is a bribe. পঞ্চম দফার ভোটের আগে কলকাতায় এসে স্যামুয়েলের এই মন্তব্য শাসক দলের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।